হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাঠশালা। দেখো, জিওমেট্রি আমাদের ক্লাস চলছিল এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট দিন খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মানে মাথা ঘামানো প্রশ্ন আমি তোমাদেরকে কিছু করাবো। তো আজকে সরি সেরকমই কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, শুরু করা যাক 48 থেকে, কারণ তার আগে অবধি কিন্তু আমরা করেছি। ওকে, তো এবিসি ইজ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হুইচ ইন হুইচ বিএ ইকুয়ালস এসি। দুটো বাহু তোমায় বলে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি একটুখানি সুন্দর করার জন্য এখানে আমি একটা ইনসার্ট করে ওদেরই যে শেপ রয়েছে সেটা আমি নেওয়ার চেষ্টা করছি যাতে একটু দেখতে ভালো লাগে। ওকে, নিলাম। শেপ ফিল্ডটা আমি ব্ল্যাক করে দিই আর আউটলাইনটাকে উইথটাকে একটু বাড়িয়ে দিই, বোঝা যাচ্ছে আশা করি। আর শেপ আউটলাইনটাকে লাল করে দিলাম। বাহ, দেখতে ভালো লাগছে, তাই না? তাহলে এখানে বলেছে, ধরো এটা একটা এবিসি, যার বলেছে বিসি ইকুয়ালস এসি, অর্থাৎ বিসি ইকুয়ালস এসি। বেশ, বিসি এক্সটেন্ডেড টু ডি, বেশ কোনো আপত্তি নেই, এক্সটেন্ডেড টু ডি বাড়ালাম। সাচ দ্যাট এসি ইকুয়ালস এডি। বাহ, তাহলে এইখান থেকে একটা লাইন চলে আসছে, এই এলো ধরো এটা, এডি ইকুয়ালস এসি, আবার এসির সাথে এডি ইকুয়াল। বেশ, তার মানে কি আলটিমেটলি ওরা ঘুরিয়ে দেখিয়েছে, দেখো বিসি ইকুয়ালস এসি মানে বিসি ইকুয়ালস টু এসি, আবার এসি ইকুয়ালস টু এডি। এইখানেই তো অঙ্ক লুকিয়ে থাকে, যে এসির সাথে যদি এডি হয় তাহলে বিসির সাথে অটোমেটিক্যালি এডিটাও ইকুয়াল। ঠিক আছে, বিএ এক্সটেন্ডেড টু ই, এ বিকে এক্সটেন্ড করেছে ই অবধি করে দিলাম। সাচ দ্যাট এই গ্রেটার দেন এ বি, এই গ্রেটার দেন এ বি। আচ্ছা, এইটা এ বির থেকে বড়। কি লজিক হয় জানি না, তবে ঠিক আছে, বাড়ালাম। ছবিতে দেখা যাচ্ছে না কিন্তু দরকার নেই। বেশ, ইফ অ্যাঙ্গেল ইএডি সমান হচ্ছে 114, ইএডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা তোমায় বলে দিয়েছে কত, 114 ডিগ্রি। জানতে চেয়েছে অ্যাঙ্গেল এডিসি সমান কত, অ্যাঙ্গেল এডিসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত। দারুণ অঙ্ক, মাথা খাটিয়ে অঙ্কগুলো করতে হবে কিন্তু একদম। ঠিক আছে, বেশ দাদা, চলো তাহলে কিভাবে করব, তাই না? এইটা যদি আমার একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হয়, মানে এবিসি যদি একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে, আচ্ছা এর অপোজিট বাহু এটা, এর অপোজিট বাহু হচ্ছে এটা, তাহলে এটাও হচ্ছে থিটা। যেহেতু এই দুটো বাহু হচ্ছে আমার সমান, তাহলে এর অপোজিটের কোণ এটা, এই বাহুর অপোজিটের কোণ এটা, অর্থাৎ এই দুটো হচ্ছে থিটা থিটা করে আমি ধরে নিলাম, এরা হচ্ছে আমার সমান। হ্যাঁ কি না, সমান। এবার দেখো, খুব চোখ কান নাক খুলে দেখো, চোখ কান নাক মুখ যা যা আছে তোমাদের খোলা সম্ভব আছে তোমরা একটু দেখো। এবিসি যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এইটা হচ্ছে আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এরা যদি থিটা থিটা হয় তাহলে এটা কত হবে, 2 থিটা, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, ছোট থেকে পড়ে আসছো, পড়ে এসছো। বেশ দাদা, বুঝলাম, তাহলে এটা হচ্ছে আমার 2 থিটা। এবার আমাকে বলো, এই ত্রিভুজটা যদি আমি নিই, এই ত্রিভুজটা যদি আমি নিই, ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজটা আমি নিচ্ছি, সেখানে দেখো এসি ইকুয়ালস টু এডি, হ্যাঁ কি না? তাহলে একইভাবে আমরা বলতে পারি যে যে যদি এইটা আমার 2 থিটা হয়, এর অপোজিটের বাহুটা যদি 2 থিটা হয়, তাহলে এর অপোজিটের যে কোণটা এটাও কত হতে হবে আমাকে, 2 থিটা হতে হবে। হবে কি হবে না? 2 থিটা হবে দাদা। হুম, তাহলে
গোটা ত্রিভুজটা যদি নিই এ বি ডি, অর্থাৎ গোটা ত্রিভুজটা নিলাম, এইটা এটা আর পিঙ্ক কালারে যেটা ড্র করছি এটা এবিডি, এই গোটা ত্রিভুজটা যদি নিই অর্থাৎ ত্রিভুজ এবিডি এর অ্যাঙ্গেল বি সমান কত, থিটা, অ্যাঙ্গেল ডি সমান কত, 2 থিটা বার করেছি। তাহলে অ্যাঙ্গেল এ কত হবে, গোটা ত্রিভুজটার অ্যাঙ্গেল এ কত হবে দাদা? না দেখো, ত্রিভুজের তিনটে কোণের মান হয় 180, তাহলে অবভিয়াসলি এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 2 থিটা, অর্থাৎ 3 থিটা, এটা হবে। হ্যাঁ কি না, বলতে পারি কি বলতে পারি না? বলতে পারি। আবার এটা ঠিক আছে, এটা তোমরা বলতে পারো, কিন্তু আমি এখান থেকে একটু অন্য কিছু ভাবছি, যেটা হচ্ছে যদি এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয়, হ্যাঁ, এইটা কি তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টিতে লাগানো যাবে না? একটু দেখো তো, মনে হচ্ছে লাগানো যাবে। এটা ঠিক আছে, ইটস ওকে। আমি বললাম মনে হচ্ছে লাগানো যাচ্ছে, একটু দেখো তো, একটু কালারটা চেঞ্জ করে নিই। এখান থেকে যদি আমি ড্র করি যে এই ত্রিভুজটার এইটা হচ্ছে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটা কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই এবিডি ত্রিভুজের এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা? এক্সটেরিয়র হচ্ছে কি অ্যাঙ্গেল, এই যে এটা ইএডি, হ্যাঁ কি না? তাহলে এইটা না বলে আমি এটাকে মুছছি, আমি বলছি এই ইএডি সমান আমরা লিখতে পারি কি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, তাই তো হচ্ছে এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো যোগ করে এই লাইনটার ওই পারে যে কোণটা হবে সেটাই হবে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে 2 থিটা প্লাস থিটা অর্থাৎ 3 থিটা সমানই হচ্ছে কত, ভ্যালু বলে দেওয়া আছে 114, এর ভ্যালু তো বলেই দিয়েছে 114 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত বেরোবে, 38, থিটার ভ্যালু বেরোলো 38। জানতে কি চেয়েছিল এডিসি, এডিসির ভ্যালু কত ছিল 2 থিটা, তাহলে একটা থিটার ভ্যালু যদি 38 হয় তাহলে 2 থিটার ভ্যালু কত হবে 76। দারুণ অঙ্ক, দারুণ, মানে মাথা খাটানোর অঙ্ক, তাই না? যদি চাও আমি আরেকবার বলে দিই, দাঁড়াও। দারুণ অঙ্ক, এবং সত্যি বলতে কি এখান থেকে টানি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে একটু লম্বা করে দিই, ছোটই ঠিক আছে। হ্যাঁ, দেখো তো, আমি এবারে না এখানটা পুরো একদম টেনেই রাখলাম, যাতে সুবিধা হয় আমার। আর একটা লাইন যেটা হচ্ছে এটা এখান থেকে বর্ধিত করে দিতে বলেছিল সেটাকে টানছি। হ্যাঁ ঠিক আছে মোটামুটি, তাই না? হুম, এটা এই লাইনটাকেও এটা করে দিলাম, আর এই লাইনটাকেও এটা করে দিলাম। সময় লাগছে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো, চলো লেখা যাক। আমি বললাম এইটি হচ্ছে, আমার নাম কি দিয়েছিলাম, এ বি সি মনে হয়, এ বি সি, এটা ডি অবধি বর্ধিত করা হয়েছে, এটাকে ই অবধি, ঠিক আছে। এবং আরেকটা লাইন ড্র করতে হবে যেটা হচ্ছে তোমার এডি কে কানেক্ট করেছে, তাই তো? ওকে দাদা, করে দাও, হয়ে গেছে, গ্রেট। এর উইথটাকে একটু বাড়িয়ে দিলে সুবিধা হয়। হুম, স্মার্ট বোর্ড কিনতেই হবে মনে হচ্ছে একটা। চলো
দেখা যাক। তাহলে এবার তোমাকে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল কত, 114। বেশ, এবং কন্ডিশন কি, এসি ইকুয়ালস টু বিসি এবং এসি ইকুয়ালস টু এডি। এই কন্ডিশন হচ্ছে ওরা গিভেন কন্ডিশন, গিভেন। ওকে, তাহলে এসি যদি বিসির সাথে সমান হয় এটা, এবং এসি যদি এডির সাথে সমান হয়, তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি, অতএব এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি যে এবি, এবি না, কন্ডিশন কি ছিল, হ্যাঁ বিসি ইকুয়ালস এসি আর এসি ইকুয়ালস এডি, তাই তো? হ্যাঁ, তাহলে এটা থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এডি ইকুয়ালস টুই হচ্ছে বিসি, বিসির সাথে এডিটাও ইকুয়াল, আপত্তি নেই। এবার ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় এর অপোজিটের কোণটা, তাহলে এরও অপোজিটের কোণটা এইটুকুটা হবে কত, থিটা। কারোর কোনো আপত্তি নেই। এবার দেখো এইটা হচ্ছে আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এবিসি, এই এবিসি মোটা ত্রিভুজটার এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এটা হয়ে গেল কত, 2 থিটা, 2 থিটা। এবার আমি বললাম যে আমি ত্রিভুজটা এবার একটু চেঞ্জ করছি, অন্য ত্রিভুজ নেব, যে এই ত্রিভুজটার একদম ধীরে সুস্থে দেখো, এই যে ত্রিভুজটা রয়েছে, তাই না, এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা যদি 2 থিটা হয়, এর এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান, তাহলে এডি ইকুয়ালস টু এসি যদি হয়, তাহলে এটা যদি আমার 2 থিটা হয়, এর অপোজিটের বাহুটা যদি 2 থিটা হয়, তাহলে এর অপোজিটের বাহুটা কত হবে, এটাও কত হবে, আমার 2 থিটাই হবে। কারোর কোনো বুঝতে মানে অসুবিধা নেই। এবার আমি বলছি আমি না একটু অনেক কিছু জেনে গেছি এই সমস্ত কন্ডিশন থেকে, তাই আমি এবার গোটা ত্রিভুজটা নেব। গোটা যত বড় যে ত্রিভুজটা রয়েছে আমি এই গোটা ত্রিভুজটা নেওয়ার চেষ্টা করছি, কারণ আমি এখানে তিনটে কোণের মধ্যে দুটো কোণ জানতে পেরে গেছি। ট্রায়াঙ্গেল এ বি ডি, এর বি কোণটা আমার জানতে পেরে গেছি, ডি কোণটাও জানতে পেরে গেছি। এবার এই ট্রায়াঙ্গেল এবিডি এর, হ্যাঁ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা, এক্সটেরিয়র অ্যাঙ্গেল সেটা হচ্ছে দেখো এইটা, এইটা হচ্ছে আমার কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই ত্রিভুজটার এইটা হচ্ছে কি আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল। হুম, এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল ই এ ডি। এবার ই এ ডি এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে কত, 114 ডিগ্রি। আর আমরা জানি এক্সটেরিয়র অ্যাঙ্গেল সমানই হচ্ছে মানে মানে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে থিটা প্লাস 2 থিটা। তাহলে এখান থেকে 3 থিটা সমান পেয়ে যাচ্ছি কত, 114। তাহলে এখান থেকে থিটার ভ্যালু পেয়ে যাব কত, 38 ডিগ্রি। এবং থিটার ভ্যালু যদি 38 হয়, আমাকে জানতে চেয়েছে এই কোণটা, তাহলে 2 থিটার ভ্যালু কত হবে, 76 ডিগ্রি। দ্যাট উইল বি মাই আনসার। ক্লিয়ার? দারুণ কিন্তু, তাই না? চলো নেক্সট, একদম মাথা খুলে দেবে অঙ্কগুলো। নেক্সট কি, সিজিএল টায়ার 2, ঠিক আছে। ইন ইফ ইন এটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ইফ ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যাঙ্গেল পি ইকুয়ালস 120 ডিগ্রি। বেশ, যে কোনো একটা ট্রায়াঙ্গেল পি কিউ আর, তার মধ্যে অ্যাঙ্গেল পি সমান বলেছে 120, কোনো আপত্তি নেই। পিএস লম্ব কিউ আর অ্যাট এস, বেশ দাদা তাই হলো, অ্যান্ড পি কিউ প্লাস কিউ এস সমানই হচ্ছে কি এস আর। দারুণ জিনিস, কোনো আপত্তি নেই। দেন দ্য মেজার অফ অ্যাঙ্গেল কিউ, খতরনাক অঙ্ক তাই না? বেশ, আমি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, কারণ আছে, এত বড় ট্রায়াঙ্গেলটা ড্র করার পেছনে কারণ আছে, কারণ আমি যেটা বুঝতে পারছি
হ্যাঁ, যে এখানে আমার দরকার পড়বে। এটা হচ্ছে আমার সেই ট্রায়াঙ্গেলটা, ধরো। বেশ দাদা, তাতে কি লাভ হলো? একটা নাম দিয়ে দাও, পি কিউ আর। পি কিউ আর। অ্যাঙ্গেল পি সমান 120, এটা 120-র মতো লাগতে হবে, তো ওই জন্যই আর কি আরও টানলাম। এবং পিএস লম্ব কিউ আর, পিএস থেকে কিউ আর এর ওপর একটা লম্ব টানা হয়েছে, যেটা হচ্ছে কি পিএস লম্ব কিউ আর। বেশ দাদা, তাই হলো। এটা হচ্ছে আমার পিএস লম্ব কিউ আর। বেশ। পিকিউ প্লাস কিউএস, পিকিউ প্লাস কিউএস সমানই হচ্ছে এস আর। আচ্ছা, তাহলে এই লম্বটাকে না একটু এদিকে টানো, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমি লম্বটাকে এরকম টানলাম, যাতে আমার বাহুটা বুঝতে একটু সুবিধা হয়। পিএস, তাহলে পি কিউ যদি আমার এক্স হয়, কিউএস যদি আমার ওয়াই হয়, তাহলে এস আর সমান এক্স প্লাস ওয়াই। পি কিউ প্লাস কিউএস ইকুয়ালস টু এস আর। তাহলে এটা এক্স হলে, এটা ওয়াই হলে, এটা এক্স প্লাস ওয়াই। কারোর কোনো বুঝতে অসুবিধা থাকার কথা নয়। এই অ্যাঙ্গেলটা আমাকে গোটাটা বলে দিয়েছে, অ্যাঙ্গেল হচ্ছে 120। অ্যাঙ্গেল কিউ সমান কত জানতে চেয়েছে। আচ্ছা, কি করবে বলো তো? কিছুই করবে না, এখানে একটা মানে যদি করতেই হয় একটা সহজ ট্রিক অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব দাদা? না, সহজ ট্রিকটা হচ্ছে এরকম। দেখো, আমি বললুম যে এইখানে না আরেকটা লাইন আমি ড্র করছি। মানে এইটা যদি আমার এক্স হয়, এটা যদি আমার ওয়াই হয়, তাহলে এর মধ্যে এক্স অ্যান্ড ওয়াই আমার লুকিয়ে আছে। আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত হচ্ছে আমার ওয়াই, টি নাম দিয়ে দাও। আমি বলে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এস টি ইকুয়ালস টু হচ্ছে আমার ওয়াই, ধরে নিতে পারি। তাহলে বাকিটা কি আমার এক্স, সে নিয়ে কোনো আপত্তি নেই। এক্স আর ওয়াই মিলিয়েই তো আমার এস আর তৈরি হয়েছে। আমি বলছি এইটুকুটা হচ্ছে আমার এক্স, কারোর কোনো আপত্তি নেই। এস টিটা হচ্ছে আমার ওয়াই, কারোর কোনো আপত্তি নেই। তাহলে এবার আমাকে বলো যে যদি তাই হয়ে থাকে দাদা, তাহলে এই যে পিএস লম্বটা আছে এবং ট্রায়াঙ্গেল পি কিউ টি, এই ত্রিভুজটা যদি আমি নিই, খুব মন দিয়ে শুনবে, তার মধ্যে দেখো এই ট্রায়াঙ্গেল পি কিউ টি যদি এই গোটা ত্রিভুজটা নিই, হ্যাঁ, গোটা ত্রিভুজটার মধ্যে দেখো, বা দুটো ত্রিভুজ যদি নিতেও পারো তোমরা, যে এটাও যদি আমার এটার সাথে সমান হয়, ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি, আর এটা যদি আমার লম্ব হয় 90 ডিগ্রি হয় পারপেন্ডিকুলার, তাহলে অটোমেটিক্যালি এই বাহুটার সাথে আমার এই বাহুটা ইকুয়াল হবে, অর্থাৎ এইটাও আমার এক্স হবে, অর্থাৎ পিটি সমানও কত হয়, এক্স হয়। আমরা একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি জানি, যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে এর ওপর যে লম্বটা টানা হয় সেটা এই বাহুটাকে দুটো ভাগে ভাগ করে সমান, এবং এটা 90 ডিগ্রি হয়। মানে দুদিকে প্রমাণ করা যায় যে যে 90 ডিগ্রিটা টানা হয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সেটা এই বেসটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে। আর যদি সমান ভাগে ভাগ করে থাকে, তাহলে আবার এটা যে লাইনটা আমরা টানি সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়। এটা আমাদের প্রমাণ করা যায় বা আমরা জানি। একইভাবে দেখো, এইটা যদি আমার পারপেন্ডিকুলার হয়, আর আমি ধরে নিয়েছি এটা হচ্ছে আমার ওয়াই, আর এই দিকটাও হচ্ছে আমার ওয়াই, তাহলে এটা কি হয়ে গেল, একটা পিকিউটি কি হয়ে গেল, একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেল। পিকিউটি কি হয়ে গেল, আমার একটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেল। হলো কি হলো না? হলো। এবার তাহলে এই বাহুটা সমানই হচ্ছে আমার এই বাহুটা, এবং এটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি যে পিকিউটি কি, ইজ অ্যান আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলতেই পারি। তাহলে এইটা যা হবে আমার এইটাও তাই হবে, অর্থাৎ এটা এক্স হলে এটাও আমার এক্স হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে দাদা। এরপর ভাবো, এরপর একটুখানি অ্যাঙ্গেলগুলো নিয়ে চিন্তা করা যাক। পিকিউটি হচ্ছে আমার আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তাহলে এইটা যে অ্যাঙ্গেলটা হবে, অবভিয়াসলি আমার এই অ্যাঙ্গেলটাও সেই অ্যাঙ্গেলটা হবে।
তাই না? এই এক্স এর অপোজিটে যে কিউ কোণটা আছে আর এখানে যে এক্স এর অপোজিটে টি কোণটা আছে সেই দুটো কি হবে আমার ইকুয়াল হবে। আমি বলছি যে এই অ্যাঙ্গেলটা তোমাকে আমি যদি উল্টো দিক থেকে চিন্তা করি আর কি, একটু অন্য দিক থেকে, যে এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরলাম, এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরলাম, থিটা ধরার পর আমি বলতে পারি দেখো এইটা যদি আমার ওয়াই হয় তাহলে এইখান থেকে টি থেকে আর পর্যন্ত কি আমার এক্স, তাহলে এইটাও আমার এক্স, আবার এই দিকের এইটাও হচ্ছে আমার এক্স, তাহলে এর অপোজিটের কোণটা যদি থিটা আমার এক্স হয় তাহলে এর অপোজিটে যে এই কোণটা রয়েছে এটাও কত হবে আমার থিটা। থিটা ট্রায়াঙ্গেল পিটিআর আমি এরকম করে কার্ভ লাইনে দেখাচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, কার্ভ লাইনে দেখাচ্ছি অ্যাঙ্গেল পিটিআর, ট্রায়াঙ্গেল যে পিটিআর এর এইটা হচ্ছে আমার এক্স। কেন দাদা? দাদা এইখান থেকে এইটুকু আমি ওয়াই ধরেছিলাম, তাহলে বাকিটা তো আমার এক্স। এক্স আবার একটু আগে প্রমাণ করলাম যে এটাও হচ্ছে আমার এক্স, এটাও হচ্ছে আমার, আবার বলে দিয়েছিলাম যে মানে আমি ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এইটা হচ্ছে আমার কি বহিস্থ কোণ। মাথা খেলছে এবার? এইটা হচ্ছে কি বহিস্থ কোণ, তাহলে এইটা থিটা এটা থিটা, তাহলে এটা কত টু থিটা। এইটা যদি টু থিটা হয় তাহলে ট্রায়াঙ্গেল যে পিকিউটি ধরেছিলাম এই অ্যাঙ্গেলটার সাথে আবার এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এটাও টু থিটা। তাহলে এই দুটো যদি টু থিটা হয় তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের ভ্যালু কত হয়? 180 ডিগ্রি হয়। ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা যদি আমি নিই, শুধু এই ট্রায়াঙ্গেলটা, তোমাকে গোটা কোণটা বলে দিয়েছিল কত? পি 120। তাহলে এইটুকুটা যদি আমি নিই ট্রায়াঙ্গেল পিকিউ টু এর যদি অ্যাঙ্গেল পিটা নিই এর, তাহলে কত হবে সেটা? 180 ডিগ্রি মাইনাস 4 থিটা। হবে কি হবে না? বা এটা না নিয়ে তোমরা আবার বোকামি করছো আমার মতোই, বোকামি করবে না, জাস্ট আ সেকেন্ড, বোকামি করবে না। দেখো এটা টু থিটা হলো, এটাও টু থিটা হলো, আমি গোটা ট্রায়াঙ্গেলটা নেব, ট্রায়াঙ্গেল পি কিউ আর গোটাটা নেব। গোটাটা যদি নিই তাহলে কিউ কোণটা আমি জানি টু থিটা, আর কোণটা জানি আমি থিটা, পি কোণটা জানি কত? 120 বলে দেয়া আছে অঙ্কে, তাহলে করতে পারবো না? তাহলে টু থিটা প্লাস 120 সমানই 180, তাহলে থ্রি থিটা সমান এদিকে চলে গেলে হয় 60 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত হবে? 20 ডিগ্রি। অসাধারণ। থিটা 20, তোমাকে জানতে কি চেয়েছিল? অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল কিউ কত? টু থিটা, তাহলে 40 ডিগ্রি। অসাধারণ অঙ্ক, অসাধারণ অঙ্ক, আমি আবার করাবো, করো। এটা আমি হাতে করে টানছি এবার। ওকে, হ্যাঁ, এটা একটা, এটা একটা টানলাম যাতে বুঝতে আমার সুবিধা হয়। ত্রিভুজটা তো এরকম দেখতে হবে। এইখান থেকে একটা লম্ব আমি টেনে দিলাম। কোথায় কোথায় নাম দিয়েছিলাম? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমার এস। ওকে, হ্যাঁ, অ্যাঙ্গেল পি সমান 120, ওকে বোঝা যাচ্ছে, ও না বোঝা গেলেও কিছু করার নেই, বুঝতে হবে তো। অ্যাঙ্গেল পি সমান 120 অ্যান্ড পি কিউ প্লাস কিউ এস সমান এস আর, তাহলে পি কিউ প্লাস কিউ এস ইকুয়ালস টু হচ্ছে এস আর, পি কিউ প্লাস কিউ এস সমানই হচ্ছে আমার এস আর। তাহলে এটাকে একটু বড় করে টানি, পি কিউ এক্স কিউ এস ওয়াই, তাহলে এস আর এর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? এবার খেলা শুরু, যে এইখান থেকে এইটুকুটা আমি ধরে নিলাম কত? ওয়াই, তাহলে এটা আমি যোগ করে দিলাম, তাহলে দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং এটা হচ্ছে লম্ব, তাহলে ট্রায়াঙ্গেল পি কিউ টি নাম দিয়ে দিলাম, টি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল। পিকিউটি যদি আইসোস্কেলের ট্রায়াঙ্গেল হয় তাহলে এই বাহুটাও হবে কি আমার এক্স হতে বাধ্য। বেশ দাদা, এরপরে
এই কোণটাকে আমি ধরলাম থিটা, তাহলে এইটাও কত আমার এক্স, আবার এইটাও একটু আগে বার করলাম এই মাত্র এক্স, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও কত থিটা। এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা, আমার ছবিটা একটু ছোট হয়ে গেছে, তাহলে এটা কত টু থিটা। এইটা যদি টু থিটা হয় তাহলে দেখো এক্স হচ্ছে এটা, আবার এক্স হচ্ছে এটা, তাহলে এটাও হবে কত টু থিটা। এবার ট্রায়াঙ্গেল পি কিউ আর এর এই কোণটা টু থিটা, কিউ কোণটা হচ্ছে টু থিটা, আর কোণটা হচ্ছে থিটা। অ্যাঙ্গেল পি সমান তোমায় বলে দিয়েছে 120। এবার কিছু বলতে আর অসুবিধা আছে? থিটা প্লাস টু থিটা প্লাস 120 সমানই 180, থ্রি থিটা সমান 60, থিটা সমান 20, তাহলে টু থিটা সমান 40। তাহলে এটা যদি তাড়াতাড়ি করতে হয় এবং মেন্সের অঙ্কের স্ট্যান্ডার্ড বুঝতে পারছো, অসম্ভব ভালো অঙ্ক ছিল, অসম্ভব ভালো, আমার খুব ভালো লেগেছে, বাড়িতে দুবার করবে। নেক্সট, in a triangle ABC, D is a point on BC such that AC equals DC equals AC. ওকে, তাই হলো দাদা, যা অঙ্কে বলেছে তাই করব, উপায় তো আমার আমার কাছেও কিছু নেই, তোমার কাছেও কিছু নেই। অ্যান্ড অ্যাঙ্গেল বিএডি, বিএসি মাইনাস এবিসি ইকুয়ালস 20 ডিগ্রি। আরে এখানে চাপা পড়ে গেছে লেখাটা। হুম, এটা বাদ দিয়ে দাও তো। জাস্ট আ সেকেন্ড, বাদ দিয়ে দাও, এটা একটু এক্সট্রা লেখা হয়ে গেছে। আচ্ছা এনটা থাকবে, এনটা থাক, হুম, এনটা থাক। অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু এত সমান হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে এ বি সি আমি নাম দিয়ে দিলাম। বেশ দাদা দিলে। ডি ইজ এ পয়েন্ট অন বিসি, ডি হচ্ছে পয়েন্ট অন বিসি, এটা ডি একটা পয়েন্ট, সাচ দ্যাট ডিসি ইকুয়ালস এসি, ডিসি ইকুয়ালস এসি। তাহলে এটাকে আমাকে যোগ করে দেওয়াটাই বেটার হবে, তাই না? যোগ করে দিই। তাহলে ডিসি ইকুয়ালস এসি, কোনো আপত্তি নেই। অ্যান্ড বলে দেয়া আছে অ্যাঙ্গেল বিএসি মাইনাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস 20 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএডি সমান কত? বিএডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা তোমাদের থিটা যদি হয়, এটা জানতে চেয়েছে কত, তাই তো? থিটা ধরছি না, থিটা অন্য জায়গায় ধরবো, এটা কত জানতে চেয়েছে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ভয় করার কিছু নেই। এই ধরনের অঙ্কগুলো না আমরা ভ্যালু পুটিং দিয়ে করব। কি করব? সময় বাঁচানোর জন্য ভ্যালু পুট করব। ভ্যালু পুটিং নিচ্ছি কেন দাদা? না এখানে ডেফিনেটলি কোনো অ্যাঙ্গেলের ভ্যালু বলে দেয়া নেই। দুটো অ্যাঙ্গেলের যদি ভ্যালু বলে দেয়া থাকতো তাহলে আমার কিছু বলার থাকতো না। হুম, এখানে ভ্যালু পুটিং এই জন্য করতে পারবো কারণ এখানে আমাকে নির্দিষ্ট করে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু বলে দিচ্ছে না, দুটো যে কোনো অ্যাঙ্গেলের মানে দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে, যাদের বিয়োগফলটা হচ্ছে 20, পরিষ্কার কথা। তাহলে আমরা ভ্যালু পুটিং করেই করবো। একটাকে জিরো ধরে নেবো, অ্যাঙ্গেল এবিসি সমান আমি জিরো ধরে নিচ্ছি, অ্যাঙ্গেল এবিসি 0 ডিগ্রি ধরলাম, কারোর কোনো আপত্তি আছে? থাকার কথা নয়, জিরো ধরে নিয়েছি। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান 20, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত? 20, গোটা অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি হয়ে গেল, হ্যাঁ কি না? এরপরে খুব ভালো করে ভেবে দেখো, যদি আর কিছু বলে দেয়নি না, হুম, এটা যদি 0 ডিগ্রি হয়, এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ত্রিভুজের তিনটে কোণের মান তো 180 হয়, তাহলে এটা কত হবে? অবভিয়াসলি 160 ডিগ্রি হবে। হবে কি হবে না? 160 ডিগ্রি। ঠিক আছে দাদা, ধরে নিলাম। তোমাদের একটু মনে হবে জিরো ধরে কি করছো দাদা, কিন্তু জিরো ধরেও হবে, সম্ভাব্য মনে হচ্ছে, দেখো না, চেষ্টা করো। এবার দেখো এই ত্রিভুজটার এবং এই মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এডিসি
যে ত্রিভুজটা রয়েছে ওর এই বাহুটা হচ্ছে সাথে এই বাহুটা সমান, তাহলে এটা যদি আমার থিটা হয় তাহলে এই কোণটাও কত হবে? থিটা। জেনারেলি জেনারেলি এটাও হয়ে যাচ্ছে কত আমার? থিটা। এটা থিটা হলে এটাও থিটা। আর এটা কত আমার? 160 আমি বার করলাম, তাহলে টু থিটা সমানই হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি। কি করে করলে দাদা? আরে ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, এটা থিটা এটা থিটা, টু থিটা প্লাস 160 সমানই 180, তাহলে একবারে ওটাকে পাঠিয়ে দিলাম, তাহলে 20 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম কত? 10 ডিগ্রি। তাহলে থিটা পেয়ে যাচ্ছি কত? 10 ডিগ্রি। এটাও 10, এটাও 10 ডিগ্রি। এইটুকুটা বলতে পারবো না? হ্যাঁ গো, এইমাত্র বললাম গোটা কোণটা 20, তার মধ্যে এইটুকুটা হচ্ছে আমার 10, তাহলে এইটুকুটা কত? 20 মাইনাস 10, অর্থাৎ 10 ডিগ্রি। হলো না ভ্যালু পুট করে? অবশ্যই হবে। এবার তোমাদের যদি আপত্তি থাকে আমি অন্য ভ্যালু পুট করে দেখাচ্ছি যে দাদা জিরো ধরে কোনো অ্যাঙ্গেলে ভ্যালু জিরো হয় দাদা। একটা ধরতে কি দোষ আছে ভাই? গল্পে গরু আছে ওটা বলে না? হ্যাঁ, ভালো করে বোঝো। ঠিক আছে, না এটা করো, উইথটাকে বাড়িয়ে দিয়ে এটা করলাম। একটা লাইন ড্র করে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত। কারো কোনো আপত্তি নেই? চলো এবার পরিশ্রমের ব্যাপার ভাই। হে বি সি, ক্লিয়ার? তোমাকে বলেছে এটা হচ্ছে ডি পয়েন্ট, ডিসি ইকুয়ালস টু এসি বলে দেয়া আছে। বেশ, এবং অ্যাঙ্গেল এ বি সি, আচ্ছা এর অ্যাঙ্গেল বিএসি ছিল, বিএসি মাইনাস অ্যাঙ্গেল এ বি সি সমান 20 ডিগ্রি। ঠিক আছে, তোরা ধর এবিসিটাকে 10 ধর, অ্যাঙ্গেল এবিসি সমান 10 ধরলাম। কারো কোনো আপত্তি আছে? দুটো অ্যাঙ্গেলের ভ্যালু বলেছে, বিয়োগফল হচ্ছে 20, হ্যাঁ কি না? দেখো তোমাদেরকে আমি থিটা তারপরে হ্যানা ত্যানা এসব ধরেও সেই লেন্দি প্রসেসে করাতে পারি, তাতে লাভের লাভ কিছু হবে না। বড় প্রসেসে তো তোমরাও করতে পারবে, আমার তো কাজ ছোটটা দেখানো, তাই না? তাহলে এটা যদি 10 হয় তাহলে এটাও কত হবে? বিএসি সমানও কত হবে? 10 ডিগ্রি। তাহলে গোটাটা অ্যাঙ্গেলটা ভ্যালু কত হয়ে যাবে? 10 ডিগ্রি। 10 ডিগ্রি, তাহলে এটা 10 এটা 10, তাহলে এই কোণটা কত? অবভিয়াসলি দাদা 160, হতেই হবে, হতেই হবে। এরপরে আমি বলছি যে ট্রায়াঙ্গেল এইটা নিচ্ছি, শুধু এইটা, শুধু এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? এই বাহুটার সাথে এই বাহুটা কি সমান দেয়া আছে? তাহলে আমি বলছি এর অপোজিটে এইখানটা যদি থিটা কোণ তৈরি হয় তাহলে এর অপোজিটে এই জায়গাটা কত কোণ তৈরি হবে? থিটা। থিটা, তাহলে ট্রায়াঙ্গেল যেটা নিলাম এডিসি, এইখানে অ্যাঙ্গেল সি সমান আমরা জানি কত? 160। অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ সমান আমি ধরে নিয়েছি কত? থিটা। অ্যাঙ্গেল ডি সমান ধরেছি থিটা, তিনটে মিলিয়ে কত হতে হবে? 180। তাহলে টু থিটা তার ভ্যালু কত? এটা ওদিকে পাঠিয়ে দাও 20 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত? 10 ডিগ্রি। তাহলে থিটা সমান পেয়ে গেলাম কত? 10 ডিগ্রি। পেলাম কি পেলাম না? পেলাম। এবার আমাকে বলো এইটা যদি থিটা 10 ডিগ্রি হয় তাহলে এর ভ্যালুটাও কত হবে? অবভিয়াসলি 10 ডিগ্রি, তাই না? তিনটে মিলিয়ে দেখো 180 হয়ে গেছে। এরপরে তুমি একটু চিন্তা করো, হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে কি লিখেছি আমি? বিএসি সমান 30 কি করে হয়? বিএসির ভ্যালু কত হবে? এটা যদি 10 হয় তাহলে ওটা উপরে গেলে এটা 30 হয়ে যাবে না? গরু, আমি এটা গরু তৈরি হচ্ছে দিন দিন। এটা যদি আমি 10 ধরে নিই তাহলে এটা ওদিকে পাঠালে বিএসি সমান 30 হচ্ছে না? এটা সমান কত? 30 তো, হুম 30, তাই তো বলি।
তাহলে গোটা অ্যাঙ্গেলটা 30, তার মধ্যে এইটুকু আমি পেয়ে গেলাম কত, 10 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইটুকুটা কত হবে, যেটা তোমায় জানতে চেয়েছে, ডিএবি, তাই তো জানতে চেয়েছিল। অ্যাঙ্গেল বিএডি অর্থাৎ বিএ, এটা এখানে দেখো অ্যাঙ্গেল বিএডি, হ্যাঁ এটা, এটা কত হবে, গোটাটা 30 ছিল, তার থেকে এটা 10 বাদ দিয়ে দেবো, কত হবে অ্যান্সার, 20 ডিগ্রি। বোঝা গেল না বোঝা গেল না? এখানেও 20, এখানে কত এসেছিল, 10। কোথায় ভুল করলাম বলো তো? এটা 10টা ওদিকে গেলে 30 হয়, এবিসি হচ্ছে 10, 60, ওফ, গোটা অঙ্কটাই তো ভুল করেছি। এটা তখন 160 হবে, কি ভুল করলাম, আমাকে আবার গোটাটা, দেখো এটা 10, এটা 30, তাহলে এটা কত হবে, এটা আর খেয়াল নেই, অবভিয়াসলি 140 হয়ে যাবে, তাহলে এটা 140, তাহলে 2 থিটা সমান হচ্ছে এদিকে 60, তাহলে থিটা সমান হয়ে যাচ্ছে কত, 30 ডিগ্রি। থিটা যদি 30 হয়, এটাও 140 মানে 40 ডিগ্রি, সরি 40 ডিগ্রি, 40 ডিগ্রি, 40/2 সমান 20 ডিগ্রি, তাহলে এর ভ্যালু কত, 20 না, এটা 20 হলে এটাও 20, তাহলে এটা গোটাটা 30 ছিল, সেখান থেকে আমি 20 বাদ দেবো, হয়ে যাবে কত, 10। ক্লিয়ার? একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, কারণ ওখানটা 140টা আমি 160টা 160 রেখে দিয়েছিলাম, ওটা চেঞ্জ করিনি। আরে এটা যদি 10 হয়, তাহলে এটা হচ্ছে আমার 30, তাহলে 3 নম্বর অ্যাঙ্গেলটা কত হবে, 180 মাইনাস 30 প্লাস 10 মানে হচ্ছে 140, তাহলে হবে কত, 140, তাই না? তো ওইখানটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, তারপরে এই একই ফরম্যাটে ফেলে দেবে, পেয়ে যাবে। আর বলছি না, তাহলে আবার ঘেঁটে যাবে। নেক্সট দেখো কি বলেছে, চলো দেখো এই অঙ্কটা কি বলেছে, এটাই করো, কারণ 2-3টে অঙ্ক করাতে করাতেই আধা ঘন্টার ওপরে সময় চলে যাচ্ছে, 40 মিনিট হতে চললো। কিছু করার নেই, অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, করতে তোমাদের হবেই, পরীক্ষার হলে আসবে, সুতরাং করতে হবে। ইন দ্য ফিগারটা দেয়া নেই, ফিগারটা তোমাদেরকেই ড্র করতে হবে। আচ্ছা ফিগারটা আমি ড্র করে দিই, আচ্ছা ঠিক আছে, ধরো ফিগারটা আমি তোমাদেরকে ড্র করে দিচ্ছি, যারা অফলাইনে আছে তারা হয়তো ফিগারটা পেয়ে যাবে, কারণ তাদের তো পিডিএফ দেয়া আছে। ওকে, এখানে ঠিক আছে, লাইনটাকে একটু ঠিক করে টানতে হবে, বেশ। এবার আমি তোমাদের দিয়ে দিই, এটা হচ্ছে বিটা, এইটি হচ্ছে আলফা, ওকে, আর এইটি হচ্ছে 50 ডিগ্রি। নামগুলো দিয়ে দাও, এ বি সি ডি ই, বিইসি 40, বি সি 40, ওকে, ডিসিই এটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে বিটা, ওকে। হুম, বিএসি, অ্যাঙ্গেল বিএসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওকে, এই প্যারালাল বিসি, বোঝা গেছে, অসুবিধা কিছু নেই। আলফা মাইনাস বিটা বার করতে বলেছে, বাবা কি করে করবে, দেখো যেভাবে নিয়ে যাচ্ছি সেইভাবে যাও, পরিষ্কার কথা, ঠিক আছে? দেখো যদি এই ত্রিভুজটাকে শুধু আমি নিই, যেটুকু লাল ড্র করছি ওইটুকু দেখো, এই ত্রিভুজটাকে যদি নিই,
তাহলে এই কোণটা কত হবে বলো তো? অবভিয়াসলি এই কোণটা যেটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা এই কোণটার থেকে বাদ দাও তোমরা, এই কোণটা না জেনে এই কোণটাকে যদি আমি নেই বাদ দিতাম, হুম, আমি বলছি এটা তো একটা ত্রিভুজ, যদি তোমরা এখানে একটা নাম দিয়ে দাও DEF। আমি বলছি এই যে লাল কালারের যে ত্রিভুজটা তোমাদেরকে আমি ড্র করে দেখালাম এখানে, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা, বলতে পারি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা কত, এইটার ভ্যালুটা কত হবে? 50 প্লাস আলফা, 50 প্লাস বিটা, সরি, হবে কি হবে না? আবার দেখো এই লাইনটাও চলে যাচ্ছে আর এই লাইনটা চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এইটাও কত 50 প্লাস বিটা, হবে কি হবে না? হতে বাধ্য। দাদা এটা যদি 50 প্লাস বিটা হয় তাহলে ওটাও 50 প্লাস বিটা, তাই না? বেশ দাদা, এরপরে তাহলে তো আর কোনো আপত্তিই রইল না, এরপরে তো মানে এক লাইনে অঙ্কটা হয়ে গেল। কেন হলো? এবার তোমরা এই ত্রিভুজটা দেখো তো বাপ, দেখো ত্রিভুজটা আর তার ওপরে এই লাইনটা দেখো, ভাবো এইটা আবার বহিস্থ কোণ তখন, আর এটা হচ্ছে অন্তস্থ কোণ, তাহলে 40 প্লাস আলফা তখন হচ্ছে কি আমার অন্তস্থ কোণ, আর এদিকে 50 ডিগ্রি প্লাস বিটা এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। আমরা কি জানি? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান হয় বহিস্থ কোণের সাথে সমান। তাহলে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা সমান 50 মাইনাস 40 ইকুয়ালস টু 10। বাহ, তো এক লাইনে হয়ে গেল গো। তাহলে আলফা মাইনাস বিটা সমান কত পেয়ে গেলাম? 10 ডিগ্রি। বাহ, কোনো চিন্তা করার জায়গাই রইলো না। তাহলে আমাকে চোখ কান নাক খোলা রেখে শুধুমাত্র কি দেখতে হবে? ত্রিভুজ কোনটা নিচ্ছে আমাকে প্রথম সেটা দেখতে হবে। আরেকবার, যেহেতু এটা লাস্ট করাচ্ছি আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, ওকে? তারপর আমি এটা, আচ্ছা একটা, এবার যখন করছি তখন একটু ভালো করে ছবি টবি দিয়ে করে দিই, হ্যাঁ। কোথায় গেল শেপটা, কোন শেপটা নেওয়া যায়? এই শেপটা নাও। হ্যাঁ, ঠিক আছে, বেশ, লাইন টেনে দাও এই কোণ থেকে একটা, এই কোণ অবধি। এটার শেপটাকে চেঞ্জ করে দিয়ে লাল করে দাও, আর ডিজাইন শেপ লাইন, তো এখানেই টানতে হবে, উপায় নেই। ঠিক আছে, হুম, টেনে দিলাম, বেশ, এইটার থেকে একটা এখান অবধি টেনে দিলাম, যেটাও হচ্ছে তোমার রেড কালারের ধরো, ওকে। এরপরে একটা ত্রিভুজ তোমায় ড্র করতে হবে, তাহলে এখান থেকে একটা এই পর্যন্ত, যেটা হচ্ছে রেড, আর এখান থেকে এই পর্যন্ত এটাকেও আমি ধরে নিচ্ছি রেড, ঠিক আছে। এবার তোমরা এটা একটু একটু উইথটাকে বাড়িয়ে নাও শুধু, কত কিছু সম্পর্কে ওয়াকিবহল হতে হয়। উইথটাকে একটু বাড়িয়ে নিই, খতরনাক দেখতে হয়েছে, ওই যা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। আর এর ভেতরে সেফ ফিল্ডটাকে ব্ল্যাক করে দিই, বাস, খতরনাক দেখতে হয়ে গেছে। রিভিউ, চলো, এ বি
সি ই আর ডি ছিল, এটা পয়েন্টে ডি, তাই না? এইটি ছিল আমার বিটা, এইটি ছিল আমার আলফা, 40 50, বাস, তাই তো ছিল। হুম, আলফা মাইনাস বিটা সমান কত? তাহলে প্রথম কোন ত্রিভুজটা আমি তোমাদের নিতে বলেছিলাম? এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটার এনার এফ নাম দিয়ে দিলাম। আমি বলছি এই কোণটা কত? এটা একটাই লাইন কিন্তু, হ্যাঁ হ্যাঁ। এই লাইনটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এটা 50 প্লাস বিটা। এটা যদি 50 প্লাস বিটা হয় তাহলে এটাও হবে কত? 50 প্লাস বিটা। কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে তারপরে তোমাদেরকে বললাম কোন ত্রিভুজটা নিতে, এটা এক চান্সে হয়ে গেল কিন্তু, তাই না? এই ত্রিভুজটা, এত বাজে, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিচ্ছি। তাহলে এইটা তখন হয়ে যাচ্ছে, এই লাইনটা যদি এদিকে বাড়িয়ে দিই তাহলে এইটা আমার তখন বহিস্থ কোণ, আর এই দুটো হচ্ছে আমার কি? অন্তস্থ কোণ। তাহলে 40 প্লাস আলফা ইকুয়ালস 50 প্লাস বিটা। চোখে দেখে করতে হবে। তাহলে আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 50 মাইনাস 40 ইকুয়ালস 10। আনসার আলফা মাইনাস বিটা ইকুয়ালস 10 ডিগ্রি। বোঝা গেল? খুব ভালো অঙ্ক এবং খুবই মানে কি বলবো, দামি অঙ্ক যেটাকে বলে আর কি, এক কথায়। হ্যাঁ, ঠিক আছে। এরপরে এই যে কিছুক্ষণের জন্য আমি রাখছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যদি কেউ করতে চাও করো, নালে আবার নেক্সট ক্লাসে আমি এগুলো করাবো। ঠিক আছে, চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।